হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে দিব্য জ্ঞান কাকে বলে এবং দিব্য জ্ঞানের অত্যাবশ্যকতা বা দিব্য জ্ঞানের আবশ্যিকতা। দিব্য জ্ঞান বা মারেফত জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান এটি কাকে বলে, এর সংজ্ঞাটা যদি আমি একেবারে সংক্ষেপে বলি, সবার বোঝার সুবিধার্থে যদি এক কথায় বলি, তাহলে হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করাকে দিব্য জ্ঞান বা মারফত জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান বলা হয়ে থাকে, সোজা কথা। আর যদি এটাকে তাত্ত্বিকভাবে জানতে চান তাহলে বিষয়টা অনেক জটিল। শুধু এই দিব্য জ্ঞান কাকে বলে এটা নিয়ে একটি আলাদা ভিডিও করা যাবে। দিব্য জ্ঞান যদি আমি সুফি দর্শনের দিক থেকে ব্যাখ্যা করি, অনেকের কাছে এটা বোধগম্য হবে না। বা সুফি দর্শনের যারা জোরালো সমর্থক ছিলেন বা সুফি দর্শনের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, যেমন ইমাম হাসান আল বসরি, ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহে, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহে, ওমর খৈয়াম রহমতুল্লাহ আলাইহে, কবি হাফেজ সিরাজির কবিতা, এরকম অনেক প্রমুখ প্রমুখ প্রখ্যাত ব্যক্তিগণ আছেন। যদি তাদের অ্যাঙ্গেল থেকে আমি এই দিব্যজ্ঞান কাকে বলে যদি এটা আলোচনা করে, ভিডিওটা অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে। আর সর্বোপরি ফিলসফি বা দর্শনশাস্ত্র এই দিব্য জ্ঞান সম্পর্কে কি বলে যদি সেটিও আলোচনা করি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং কঠিন হয়ে যাবে। এই জন্য আমি সংক্ষেপে একটা কথাই বলবো, দিব্য জ্ঞান বলতে সবার জন্য উপলব্ধিতে যেটা, সেটা হচ্ছে কি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। এটাকে দিব্য জ্ঞান বলে বা মারেফত জ্ঞান বলে, বাধ্যতিক জ্ঞান বলে, আমরা যে নামেই ডাকি না কেন। এখন আমরা আলোচনা করব দিব্য জ্ঞানের আবশ্যকতা। দিব্য জ্ঞানটাকে আমাদের জন্য এটা অ্যাসেনশিয়াল কিনা। সোজা কথা যদি আপনাদেরকে বলি, দিব্য জ্ঞান অর্জন করা মানুষের স্বভাবজাত, অর্থাৎ মানুষের প্রকৃতি হচ্ছে দিব্য জ্ঞান অর্জন করা। অর্থাৎ আমাদের অরিজিনাল, আমাদের যেই আমরা অরিজিনাল যে আমাদের একটা চাওয়া পাওয়া, সেটা হচ্ছে দিব্য জ্ঞান। দিব্য জ্ঞানটা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এটা চাওয়া পাওয়ার একটা বিষয়। আমরা এটিকে মাটি চাপা দিয়ে রেখেছি। দিব্য জ্ঞান মানুষের স্বভাবজাত। স্বভাবজাত মানে তো আপনারা বোঝেন, যেটা মানুষের অনুরূপ, মানুষ যেটাকে পেতেই হবে, স্বভাবজাত। যেমন পানি পিপাসা লাগলে পানি খেতে হবে, এটা আপনার স্বভাবজাত, আপনি বাঁচবেন না পানি না খেলে। সিমিলারলি দিব্যজ্ঞান হচ্ছে মহান আল্লাহ তাআলাকে পাওয়া, এটা আমাদের স্বভাবজাত, পেতেই হবে। এখন কেন এটা আমাদের মধ্যে আসছে না, আমরা কেন মহান আল্লাহ তাআলাকে পাবার জন্য চেষ্টা করছি না, বা কেন এই ধরনের একটা ডিজায়ার আমাদের মধ্যে অ্যাকচুয়ালি কেন কাজ করে না, এই ধরনের আকাঙ্ক্ষা কেন কাজ করে না, এটিকে আমি বোঝার জন্য সংক্ষেপে বলতে পারি, একজন নেশাখোর ব্যক্তি নেশা করাটাই সে তার স্বভাব মনে করে। আর সমাজের লোকেরা তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো নেশা না করাটা তোমার স্বভাব, তুমি নেশা করে নিজের জীবনকে বিপর্যস্ত করছো, মনে করছো নেশা করাটাই আমার জন্য মঙ্গল। কিন্তু তোমার এই কনসেপ্টটা টোটালি ভুল। তোমাকে স্বাভাবিক জীবনে ফেরত আসতে হবে, অর্থাৎ নেশা পরিত্যাগ করতে হবে। আমরা যারা দুনিয়াদার, তারা দুনিয়ার আফিম গ্রহণ করে নেশাখোর হয়ে গিয়েছি। আমরা দুনিয়াকে পাওয়াটা, দুনিয়ার সফলতা অর্জন করাটাকে আমরা আমাদের স্বভাবজাত মনে করি। আমরা সোজা কথা নেশাখোর। এখন এই আফিম খেয়ে, এই আফিম গ্রহণ করে কিন্তু আমরা টোটালি নেশাখোর, যার জন্য মহান আল্লাহ তাআলাকে পেতে হবে এই উপলব্ধি আমাদের মধ্যে নেই। কিন্তু আমাদের জন্য প্রয়োজন কি, এই দুনিয়ার মায়া পরিত্যাগ করা আমাদের দায়িত্ব। মহান আল্লাহকে পাওয়া হচ্ছে আমাদের স্বভাবজাত। দুনিয়াকে পরিত্যাগ করা আমাদের দায়িত্ব, আর আল্লাহকে পাওয়া হচ্ছে আমাদের স্বভাবজাত বিষয়, স্বাভাবিকতা। মহান আল্লাহ তাআলাকে পাওয়াই আমাদের স্বাভাবিকতা, আর দুনিয়াকে পরিত্যাগ করা হচ্ছে আমাদের দায়িত্ব। অথচ আমরা উল্টা করছি, আমরা আল্লাহ পাককে ভুলে যাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড, দুনিয়ার জন্য আমরা মশগুল, দুনিয়াকে পাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে যাচ্ছি। এখন আমি আলোচনা করব যে এই আমি যে কথাটা বললাম, যে এই মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা বা দিব্যজ্ঞান অর্জন করা বা মারফত জ্ঞান অর্জন করা, সেটা আমাদের জন্য আবশ্যক। এবং এই জন্যই মহান আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, অন্য কোনো কারণে নয়। এখন আপনি হয়তো বলতে পারেন যে আপনার কথার সাথে পবিত্র কোরআন এবং হাদিসের মিল পাচ্ছি না। হ্যাঁ, মিল না পাওয়াটাই স্বাভাবিক। পবিত্র কোরআন এবং হাদিস যে সকল মানে বিষয় নিয়ে আলোচনা করে, তার অধিকাংশই হচ্ছে মানুষকে বোঝানো, সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে যেন সর্বসাধারণ জনতা যেন বুঝতে পারে। যদি পবিত্র কোরআন শুধু ফিলসফি, যারা ফিলোসফার, যারা এডুকেটেড, তাদের জন্য যদি বলা হতো, তাহলে মূর্খরা কোরআন শরীফের কিছুই বুঝতো না। কিন্তু মহান আল্লাহ তাআলা দয়া হয়ে
তার রাসূল দয়া হয়ে সর্বসাধারণ যেন বুঝতে পারে, ওই দিক থেকে পবিত্র কোরআন এবং হাদিস শরীফে কিন্তু আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআন এবং হাদিস শরীফে কিন্তু জান্নাত এবং জাহান্নাম নিয়ে আলোচনা করা হয়েছে। এই দিব্য জ্ঞান নিয়ে আলোচনা করা হচ্ছে খুবই কম। তারও কারণ আছে, কেননা জান্নাত এবং জাহান্নামের কথাটা সবাই রিয়েলাইজ করতে পারবে, সবাই বুঝতে পারবে। যেমন আপনার এই আমরা ভোগবিলাসিতা পছন্দ করি, আমরা এটাকে লাইক করি, আমরা এটাকে খুবই ভালোবাসি। এই জন্য জান্নাতের কথা বলা হয়েছে, যেখানে মানুষ অনন্তকাল বসবাস করবে। আমরা শাস্তিকে ভয় করি, সাপের কামড়, বিচ্ছুর কামড়, আগুনের মধ্যে নিক্ষেপ করা, এই যে নানান আপনার পানিশমেন্টের কথা হাদিস শরীফে বলা হয়েছে জাহান্নামের বিষয়ে, আমরা সেটাকে কী করি, ভয় করি। যার কারণে পবিত্র কোরআন এবং হাদিস শরীফে কিন্তু জান্নাত এবং জাহান্নামের ভয়াবহ দৃশ্য নিয়ে আলোচনা করেছে। আর জান্নাতের সেই অনন্ত আশীর্বাদ নিয়ে কিন্তু আল্লাহ পাক আলোচনা করেছেন, আল্লাহ এবং তার রাসূল আলোচনা করেছেন। এটার উদ্দেশ্য কি, সর্বসাধারণ যেন এটাকে বুঝতে পারে, আর সর্বসাধারণ যেন এই জিনিসটাকে বুঝে তারা যেন সবসময় সৎ কাজ করে, পরিপূর্ণরূপে সৎ কাজ করে এবং দুনিয়ার মায়াকে পরিপূর্ণরূপে ত্যাগ করে। তার মানে পরিপূর্ণ এই কোরআন এবং হাদিসে, আপনার পবিত্র কোরআন এবং হাদিস শরীফে এই জান্নাত এবং জাহান্নাম বিষয়ে বর্ণনা করার মূল কারণ হচ্ছে কি, মানুষ যেন এই জাহান্নামের ভয়ে এবং জান্নাতের লোভে তারা যেন অলয় সৎ কাজ করে এবং অসৎ কাজকে পরিত্যাগ করে সম্পূর্ণরূপে, মানে আংশিক করলে হবে না, সম্পূর্ণরূপে, এবং সম্পূর্ণরূপে মানুষ যেন এই দুনিয়াকে পরিত্যাগ করে। এটা হচ্ছে যার কারণে মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল জান্নাত জাহান্নাম বিষয়ে খুব সাবলীল ভাষায় এই আলোচনা করেছেন। এবং এই আল্লাহ পাকের নৈকট্য নিয়ে অত কথা বলা হয়নি, কেননা অধিকাংশ লোক বুঝবে না। যেমন ধরেন আপনার আপনি যদি কোনো একটা বাচ্চাকে বলেন যে তুমি পড়ো, তা না হলে তোমাকে কানমলা দিব, তাহলে কিন্তু সে কানমলা মানে তো বুঝতে পেরেছেন, তাহলে সে কানমলার ভয়তে সে কিন্তু পড়বে। বা বেতের বাড়ি দিবেন, বেতের বাড়ির ভয়তে সে কিন্তু পড়বে, কেননা সে বেতের বাড়ি জানে এটা যন্ত্রণা অনেক। কিন্তু তাকে যদি আপনি বলেন বাবা তুমি এখানে আসো, তুমি যদি পড়াশোনা করো, তুমি বিসিএস ক্যাডার হবে, তুমি একটা ভালো ইউনিভার্সিটি টিচার হতে পারবে, তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে, ডাক্তার হতে পারবে, সে কিন্তু হাসবে, যেগুলো পাগলের মতো কি বলে, কেননা সেগুলোর সাথে পরিচিতি নয়। মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল সর্বসাধারণের বোঝানোর জন্যই এই জাহান্নাম এবং জান্নাতের কথা বলেছেন। কিন্তু আল্লাহ পাকের নৈকট্য অর্জনের কথা খুব কম বলা হয়েছে, কারণ এটা শুধুমাত্র জ্ঞানী ছাড়া কেউ বুঝবে না, এই জন্য কিন্তু অত আলোচনা করা হয়নি। আর এই জান্নাত জাহান্নামের কথা বলার কারণে মানুষজন সৎ কাজ করবে এবং দুনিয়াকে পরিত্যাগ করবে। আর এভাবে যখন মানুষ চলবে, অটোমেটিক্যালি সে আল্লাহ পাককে পেয়ে যাবে। তার মানে আল্লাহ পাককে পাবার জন্য মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল দয়া হয়ে অন্য একটা রুটের কথা বলেছেন, যে রুটটা, যে রাস্তাটা সবাই বুঝে, ওই রাস্তা চললে সে আস্তে আস্তে মহান আল্লাহ তাআলার নৈকট্যই অর্জন করবে। তার মানে জান্নাত বা জাহান্নাম নিয়ে পবিত্র কোরআন এবং হাদিস শরীফে সেভারাল টাইম আলোচনা করার মূল উদ্দেশ্য মানুষকে একটা ট্র্যাকে আনা, মানুষকে একটা পথে আনা, যেন সে ওই পথ চলতে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, ঘুরে ফিরে একই কথা। এজন্য আমরা পবিত্র কোরআন এবং হাদিসে এই আল্লাহ পাকের নৈকট্য নিয়ে খুব কম কথা পেয়ে থাকি। আমি দুই একটা, তারপর আপনাদের একটু স্যাটিসফ্যাকশনের জন্য আমি দুই একটা কথা বলছি, না বললেই হয় না। যেমন এই দোজক সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, যদি তারা জ্ঞানী হতো তাহলে তারা নিজেদের মধ্যেই দোজক দেখতে পাইতো। যদি তারা জ্ঞানী হতো তাহলে তারা নিজেদের মধ্যেই দোজক দেখতে পাইতো। এটি পবিত্র কোরআন শরীফে বলা আছে। এই কথাটিকে আবার রেফারেন্স হিসেবে ইমাম আল গাজ্জালি তার কিমিয়া সাদাত গ্রন্থে দর্শন চ্যাপ্টারে উল্লেখ করেছেন, আত্মদর্শন চ্যাপ্টারে উল্লেখ করেছেন। এটা একটা ব্যাখ্যাও করেছেন, প্রয়োজন আপনার সেখান থেকে দেখতে পারেন। এটির ব্যাখ্যা করতে গেলে আমার একটা ভিডিও লাগবে। আবার দেখেন আরেকটা আধ্যাত্মিক, এই মহান আল্লাহ তাআলার নৈকট্য বিষয় বা একটা আধ্যাত্মিক বিষয় আমি একটা কথা বলছি। যেমন হাদিস শরীফে বলা আছে জান্নাত সম্পর্কে, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ আসমান জমিন ব্যাপ্ত হবে। তার মানে সবই জান্নাত, এক কথায়। তখন এক সাহাবা সঙ্গে সঙ্গে কোশ্চেন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জাহান্নামটা কোথায়? সবই যদি জান্নাত হয় তাহলে জাহান্নাম কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, দিন যখন আসে রাত কোথায় যায়? রাত যখন আসে দিন কোথায় যায়? দেখেন এরকম কিন্তু অনেক আধ্যাত্মিক বিষয় পবিত্র কোরআন এবং হাদিসে বলা আছে। আল্লাহ এবং তার রাসূল মাঝে মধ্যে এটা আলোচনা করেছেন। আর এইগুলো আলোচনার কিছু কারণ হচ্ছে কি, যারা ফিলোসফার, যারা তাত্ত্বিক জ্ঞানী, যারা হায়ার কোয়ালিফাইড, তারা যেন এর উপর গবেষণা করে, চিন্তা করে, কেননা তারা এইগুলোকে পছন্দ করে। আর সর্বসাধারণ যেহেতু আমরা যারা আমজনতা, আমরা যেহেতু সাধারণ বিষয়কে বুঝি, সেজন্য আল্লাহ পাক ওভাবেই কিন্তু আল্লাহ এবং তার রাসূল
ওভাবে আলোচনা করেছেন। এখন লাস্ট যে কথাটা বলবো, দিব্য জ্ঞানের প্রয়োজনীয়তা বা দিব্য জ্ঞানের আবশ্যকতা। দিব্য জ্ঞান বা মারেফত জ্ঞান, বাধ্যাত্মিক জ্ঞান অর্জন হলে আপনারা সবাই জানেন যে সবার মধ্যে এই জ্ঞান অর্জন করলে পরে আল্লাহ পাক তাদেরকে অনন্ত ক্ষমতার অধিকারী করেন। শুধু সৃষ্টি এবং প্রলয় ছাড়া তারা সব কিছু করতে পারে। তাদের মধ্যে কারামত প্রকাশ পায়, তারা সব কিছুই করতে পারে। একজন লোক, ডক্টর তাকে ফেরত দিয়েছে ক্যান্সারের 4 স্টেজে, আর হয়তো 7 দিন বা 8 দিন বাঁচবে। তারও যদি সে মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহর কাছে দোয়া করে, সে একেবারে জ্যান্ত মানুষ সুস্থ হয়ে যায়। এরকম অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কারামত তাদের মধ্যে দিয়ে দেন, মহান আল্লাহ তাআলা দিয়ে দেন। ওই যে আমি বললাম, শুধু দুটো জিনিস তাদেরকে দেন না, তারা কোনো সৃষ্টি করতে পারবে না, আর কোনো কিছুকে তারা ধ্বংস করতে পারবে না। এই দুটো ক্ষমতা তাদেরকে আল্লাহ পাক দেন না, এছাড়া সব কিছুই তাদেরকে আল্লাহ পাক দিয়ে দেন। বাট এখানে একটা কথা বলে রাখি, যারা মারফত জ্ঞানের অন্বেষণকারী, যারা তত্ত্বজ্ঞানের অন্বেষণকারী, যারা দিব্য জ্ঞানের অন্বেষণকারী, যারা প্রকৃত সুফি, তারা কখনোই এগুলো কামনা করেন না। কেননা এইগুলোকে তারা দুনিয়ার চাপার মতোই মনে করে। যেমন দুনিয়ার ধন দৌলত পেলে মানুষ খুশি হয়, তারাও এগুলোকে দুনিয়ার চাপার মতোই মনে করে। বিধায় তারা কখনোই মহান আল্লাহ তাআলার কাছে এগুলো কামনা করেন না, ভুলেও তারা কামনা করেন না। তো দিব্য জ্ঞান পেলে মানুষের কি হয়? এই সকল ক্ষমতা অর্জিত হয়, যদিও তারা এটা চান না। যাই হোক, এখন দিব্য জ্ঞান হলে পরে, অর্থাৎ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার পরে একটা মানুষ এতটাই আনন্দিত হয়, সে তার সুখকে ধরে রাখতে পারে না। সে এই ক্ষুদ্র তার হৃদয়টা এই বিশাল সুখকে ধরে রাখতে পারে না। তখন অতি সুখের কারণে চোখ থেকে শুধু অশ্রু পড়ে মাঝে মধ্যে। এটার ব্যাখ্যা সাধারণ লোকজন বুঝবে না। তাদের চোখ থেকে শুধু মাঝে মধ্যে পানি ঝরে পড়ে যায়। কেননা এটা এতটাই আনন্দ, এতটাই অনাবিল, এটার ব্যাখ্যা করা মানুষের পক্ষে সম্ভব নয়। যে যদি কোনো ব্যক্তি সেই স্থান উপনীত না হয়, এটার ব্যাখ্যা করা একেবারে ইম্পসিবল, এটা ব্যাখ্যা করা সম্ভব নয়। কোন এক কবি বলেছেন যে, হে আল্লাহ, তোমার প্রেম এতটাই গভীর, আমি ক্ষুদ্র হৃদয়, আমি এটাকে ধরে রাখতে পারছি না, এটাকে ধরে রাখা সম্ভব নয়। তো মহান আল্লাহ তাআলার যখন মানুষ নৈকট্য অর্জন করে, সে শুধু একটু কান্নাকাটি করে। এই কান্নাকাটিটা কিসে জানেন? অত্যাধিক সুখের কারণে পারে না, আর পারে না, সম্ভব নয়, ধরে রাখতে পারছে না, চোখ থেকে অশ্রু পড়ে। অত্যাধিক ভালোবাসার জন্য, অত্যাধিক মানে পাওয়ার জন্য, মহান আল্লাহ থেকে পাওয়ার পরে তার কাছে 7 জান্নাত তার কাছে মনে হয় ধূলিকণার মতো। 7টা জান্নাত যদি তাকে দিয়ে দেওয়া হয়, তার কাছে মনে হবে কি জানেন? ধূলিকণার মতো। এগুলো তার কাছে ভ্যালু নেই। এতটা পরম সুখ মহান আল্লাহ তাআলাকে পাবার পরে তার মধ্যে এতটা পরম সুখ হয়। জান্নাত কাকে বলে? তারা এগুলো ছেলে খেলা মনে করে। এই দুনিয়াতেই তারা কিন্তু জান্নাতকে দেখার সুযোগ পান, দুনিয়াতেই তারা জান্নাত পেয়ে যান। তারা বাকিতে বিশ্বাসী নয়, তারা নগদে বিশ্বাসী। আমরা তো মৃত্যুর পরে কামনা করি, তারা মনে করেন না, এই দুনিয়াতেই জান্নাত আছে। এটা অর্জন করা আমাদের জন্য আবশ্যক। তবে হ্যাঁ, তাদের শুধু একটাই দুঃখ থাকে। সেই দুঃখটা কি? যে দুঃখ নবী রাসূলদের ছিল, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ একটাই ছিল। কি ছিল? যে তার উম্মতগণ কেন হেদায়েত প্রাপ্ত হচ্ছে না, কেন সৎপথে আসছে না। এই আফসোসটাই ছিল তার দুঃখ। যে মহান আল্লাহ তাআলাকে পাওয়াটা যে কত বড় আনন্দ, সৎপথে থাকা যে কত বড় আনন্দ, এটা সাধারণ মানুষ বুঝছে না। এটা শুধু তার দুঃখ ছিল। ঠিক সিমিলারলি, একজন মারেফত জ্ঞানী বা দিব্য জ্ঞানের অধিকারী, বাধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তির শুধু একটাই দুঃখ, যে আমি সারা বিশ্ব নয়, বিশ্বের বাইরে যত বিশ্ব আছে, তার বাইরে যত বিশ্ব আছে, তার বাইরে যত বিশ্ব আছে, সব কিছুর বাছাই আমার হাতে দেওয়া হয়েছে। সেকেন্ডের মধ্যে আমি সারা বিশ্ব ঘুরে আসতে পারি, সেকেন্ডের মধ্যে আমি সব কিছুর খবর জানতে পারি। কি না শক্তি আমাকে দেওয়া হয়েছে। গাছ কি চাচ্ছে সেটা আমি জানতে পারি, একটা পাখির ভাষা বুঝতে পারি, একটা কুকুরের ভাষা বুঝতে পারি। সব কিছু আল্লাহ পাক আমাকে দিয়েছেন। মানুষের হৃদয়ে কী আছে সেটা বুঝতে পারি, ভবিষ্যতে কী হবে সেটা জানতে পারি। এত ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। অথচ সাধারণ জনগণ এই মহান আশীর্বাদ থেকে বঞ্চিত। 2 দিনের দুনিয়ার মায়ায় তারা নিজেদেরকে ভুলে গিয়েছে। ওই একটাই তাদের দুঃখ থাকে, অন্য কোনো দুঃখ নয়। যে আমি এত নিয়ামতের অধিকারী হলাম, তারা তার 1000 কোটি ভাগের 1 ভাগও তারা পায়নি। এই একটা দুঃখই তাদের শুধু দুঃখিত করে। তারা মহান আল্লাহ তাআলার কাছে এই কথাটাই বলেন, হে আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমার মতো তুমি তাদেরকে তোমার প্রেমিক বানিয়ে নাও। এই হচ্ছে মূল বিষয়টা। তাহলে প্রিয় ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম দিব্য জ্ঞান বা মারেফত জ্ঞান কাকে বলে এবং এটার আবশ্যকতা। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।